আজকে আমরা তৈরি করছি বেগুনের ভর্তা। তো সেজন্য আমাদেরকে প্রথমে একটি মাঝারি সাইজের বেগুনকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আগুনের মধ্যে দিয়ে দিতে হবে। আগুনের হিট থাকবে লো মিডিয়াম। তারপরে আমরা এটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। আর পুরানোর আগে আমরা বেগুনটার মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দেব। এখন আমরা এটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এখন আগুনের হিটটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমাদের বেগুন পোড়া হয়ে গেছে। এখন আমরা বেগুনের যে পোড়া অংশগুলো তুলে ফেলে দিয়ে বেগুনকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সামান্য শুকনো মরিচ, ধনেপাতা এবং লবণের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমরা বেগুনের মাথাটা কেটে নিচ্ছি। এখন আমরা সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটাকে আপনারা এর সাথে চাইলে টমেটো দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা স্কিপ করছি। টমেটো দিলে টমেটোটা সুন্দরভাবে একটা প্যানের মধ্যে ভালো করে খোলায় দিয়ে নিয়ে নিলে আপনারা বেগুনের সাথে বেগুন এবং টমেটোর ভর্তাটা একসাথে করে নিতে পারবেন। তা আমার কাছে আসলে ওইভাবে অতটা ভালো লাগে না, যে কারণে আমি এইভাবেই করে নিচ্ছি। আর আমাদের আজকের যে বেগুনটা, এই বেগুনের ভর্তা 5 থেকে 6 জনের জন্য একবারে পারফেক্ট। এবং আমার বেগুন ভর্তাটা অসাধারণ মজা হয়েছিল। আমরা যারা খেয়েছি সবাই খুব প্রশংসা করেছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজার।